সব সময় সব জায়গায় নেওয়া যায় না, কিছু জায়গায় ছেড়ে দিতে হয়। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। আপনার এলাকায় যত বড় বড় মানুষ আছে আর কি, তারা কিন্তু ছোটবেলায় কোনো না কোনোভাবে কষ্ট পাইছিল। ভুল বলতেছি মনে হয়? আমি কিন্তু কাউকে চিনি না, আমি আমার অল্প জ্ঞান দিয়ে বলছি, মিললে নিবেন, না মিললে নাই। এক সময় যারা বাতে বাত পায় নাই, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এমন বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে, সে যেই হোক, সবাইকে আল্লাহ একবার হলো সুযোগ দেয়। কেউ সুযোগ চিনেও চিনে না, কেউ সুযোগ চিনতে না পারার কারণে ধরতে জানে না, কেউ ধরে রাখতে জানে না, কেউ ধরে হারাই ফেলে, কেউ অহংকার করে হারাই ফেলে, কেউ হিংসা করে হারাই ফেলে। আর যারা বুদ্ধিমান তারা শুকরিয়া করতে থাকে, নিজেকে বিনয়ী বানাইতে থাকে, আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বাড়াই দিতে থাকে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের আল্লাহর কাছে কমতি বলে কোনো শব্দ আমি বিনয়ের সাথে সবসময় অনুরোধ করি, আজকেও করতে চাই। আল্লাহর ওয়াস্তে কোরআনকে শুধু পড়ার জন্য পড়েন না, কোরআনকে একটু বোঝার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে এমন জ্ঞানের পাহাড় আল্লাহ রেখেছেন, আপনি আমি 10 ঘন্টা কথা বলে যা বুঝাইতে পারবো না, আল্লাহ একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বুঝাই ফেলে। সূরা নাম্বার 4 বলেন, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, আয়াত নাম্বার 100, সূরা নাম্বার মনে থাকতে হবে তো, সূরা নাম্বার, সবাই বলেন, সামনে তো পিছনে সবাই, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, 147, 147, আয়াত নাম্বার 100, সূরা নাম্বার, আয়াত নাম্বার। আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে, আযাব দিয়ে, শাস্তি দিয়ে আমি আল্লাহর কি লাভ? একটু জীবনের সাথে মিলাবেন। আল্লাহ বলছেন, ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই তো, তোদেরকে যন্ত্রণা দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই। তোদেরকে কষ্ট দিলে যে আমি খুশি হই, বিষয়টা তো তা না, কারণ আমি আল্লাহ তোদেরকে মায়া করে বানাইছি। তোদের মা তোদেরকে যতটুকু ভালোবাসে তার চাইতে 1000 গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। তোর মা যদি তোর পায়ের মধ্যে কাঁটা ফুটলে ব্যথা পায়, আমি আল্লাহ তো তার চাইতে আরো বেশি মায়া করি তোকে। তো তোকে কষ্ট দিয়ে আমি আল্লাহর লাভ কি? ও বান্দা, তুই কি বুঝোস না আমি তোর ভালো চাই? তুই কি বুঝোস না আমি তোর কল্যাণ চাই? আর তুই আর বান্দা কি বুঝোস না আমি আল্লাহ তো তোকে জান্নাতের মধ্যে দেখতে চাই। কারণ জান্নাতটা তো আমি আমার জন্য বানাইনি, জান্নাতটা তো ফেরেশতার জন্য বানাইনি। আমি চাই আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি সেই জান্নাতের মধ্যে তোরা থাকবি, তোরা ঘুরবি, তোরা খাবি, তাইলে তো আমি আল্লাহ খুশি হব। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? যদি তোরা আমি যা দিই, যতটুকুই দিই, কোনো প্রশ্ন করা ছাড়া যদি মেনে নিয়ে শুকরিয়া করতে পারস, ওয়া আমানতুম, সর্বদা আমি রবের উপর ঈমান রাখতে পারস, তাহলে তোদেরকে আযাব দিয়ে আমার কোনো লাভ নাই তো। তার মানে তোরা শুধু শুকরিয়া কর আর আমার উপর বিশ্বাসটা রাখ, তোদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। এবার এই ওয়াদা আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে? তাহলে আল্লাহ বলতেছে যদি শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ আযাবও দিব না, নিয়ামত বাড়াই দিব। এবার নিজেকে আমরা প্রশ্ন করে দেখি, আমরা কি বেশি শুকরিয়া করি না আফসোস করি? আমি আমারটা জানি, আপনি আপনারটা বলেন, আমরা কি বেশিরভাগ শুকরিয়া করি না আফসোস করি? আল্লাহ আফসোস করা পছন্দ করে, তা আমরা আল্লাহর আফসোস অপছন্দের কাজটা করেছি নিজের ভাই নিজে। এবার বলেন দোষ কার?
আর গান তা হই অনর্গান অনহন না দোষকার দোষকার আওয়াজি বিয়া ছোট গিয়েছ আরো জোর হম পরিব দোষকার দোষকার। এবার আসেন, খাবার দাবারের জন্য মাটির দরকার আছে না? আপনার ফসলের জন্য মাটির দরকার আছে। আপনি তো বাজার থেকে কিনে খাচ্ছেন, কিন্তু যেখান থেকে আসতেছে মাটি না থাকলে বাজারগুলো আসতো কই? এবার আপনারা আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে আপনি ক্ষেতের মধ্যে যতই পানি দেন বৃষ্টির পানির মতো, বৃষ্টির পানি ছাড়া কখনো ভালো ফসল হয়? আচ্ছা, ধন সম্পদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। সন্তানের দরকার, সন্তানের দরকার, খাবারের দরকার। একটা ওয়াকিয়া মনে পড়ছে বলি। হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মানুষ একটা সমস্যা নিয়ে আসছে। হুজুর, আমার সম্পত্তি কম, চলতে কষ্ট হয়, ইনকাম বেশি নাই, হুজুর একটু পরামর্শ দেন, একটু দোয়া করেন। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। আর একটু জোরে, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিবে। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ আরেকটি সমস্যা নিয়ে আসলেন। উনি বললেন, হুজুর আমার সন্তান হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করবেন। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন। সম্পদের জন্য আসছেন, সমাধান যেটা দিয়েছেন, সন্তানের জন্য আসার পরও একই সমাধান দিয়েছেন। আরেকজন এসে বলে যে হুজুর আমাদের এলাকার জন্য দোয়া করুন, এখন যদি আমরা ক্ষেত না করতে পারি ফসল তুলতে পারবো না, অভাব অনটন দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, তো বৃষ্টির পানি ছাড়া তো ফসল হবে না, হুজুর একটু দোয়া করুন যেন বৃষ্টির পানি পড়ে। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। সমস্যা কয় ধরনের? সম্পদ, সন্তান, বৃষ্টি। ওষুধ দিলেন কয়টা? জোরে বলেন, ওষুধ দিলেন কয়টা? ওষুধ দিলেন কয়টা? তো উনি কি মন গড়া কোনো ওষুধ দিয়েছেন? নয় নয়, সূরা নূহ আয়াত নাম্বার 10, 11, 12 নম্বর পড়লে আপনি বুঝতে পারবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াতের উপর আমল করে সমাধান দিয়েছেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সূরার নাম সূরা নূহ, বলেন সূরা। আচ্ছা, ওই আগেরটা একটু জিজ্ঞেস করি, ওই আগের আয়াতটা জানি কত, সূরা নাম্বার কত বলছিলাম? মাশাআল্লাহ, আয়াত নাম্বার 100। আলহামদুলিল্লাহ, এই যে মনে আছে, আমার মনটা বড় হয়ে গিয়েছে। আয়াত সূরা নাম্বার 4, আয়াত নাম্বার 147 মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন সূরা নূহ আয়াত নাম্বার 10, একটু মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের পালনকর্তার নিকট জীবনে যা করছো, যেভাবেই করছো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি তওবা করো, বেশি বেশি ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, মনে রেখো নিশ্চয় তোমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তোমাদের প্রভুর দয়ার সীমা নাই। তোমার গুনাহ যত বেশি, তার চাইতে 1000 গুণ বেশি তোমার প্রভুর দয়া। মন খুলে রবের কাছে তওবা করো। এবার আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, বেতন তো কিছু দেওয়া দরকার। যদিও আমি আল্লাহ তোমাদের ঠেকা নয়, তোমরা গুনাহ করছো আমার কাছে, তোমরা ঠেকা, কিন্তু আমি আল্লাহ এত মহান, গুনাহ করে যে মাপ চাইবে আমি আল্লাহ তাকে খালি হাতে দিব না, তাকে আমি মাল দিয়ে ভরপুর করে দিব। সূরা নূহ আয়াত নম্বর 10। এবার আসি 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের উপরে নাজিল করব। আরো জোরে, তওবা যদি তোমরা করো, আমি তো মাফ করব, আসমান থেকে বৃষ্টি নাজিল করব তোমাদের ফসলের জন্য। আল্লাহ আর কিছু দিবা না,
রব বলে যে আমি দিব না তো কেমনে হবে, আমি রবেই তো তোদেরকে দিব। 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু এতটুক দিব না, তোদের সম্পদও বরকত করে দিব, তোদের সন্তানের মধ্যেও বরকত করে দিব। আরো জোরে বলি সূরা নূর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর আয়াত যদি আপনি গবেষণা করে দেখেন, যার জীবনে যত তওবা বেশি সে আল্লাহর নিয়ামত পেয়েছে বেশি। আমার নবীর হাদিস আপনারা সবাই জানেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা, আমার নবী, আপনার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন দৈনিক শত শতবার আল্লাহর কাছে তওবা। নবীজি কি গুনাহ বেশি? মনে রাখবেন, গুনাহগার যখন তওবা করে তখন ওনার গুনাহ কমে, ওনার গুনাহ মাফ হয়, ওনার গুনাহ শেষ হয়। আর একটু জোরে বলি, এবার মনে করেন আপনি গুনাহ করেছেন 10টা, তওবা করেছেন, আল্লাহ আপনার 10টা গুনাহ মাফ করে দিয়েছেন, তার মানে আর কোনো গুনাহ, বলেন আর কোনো গুনাহ? তো এরপরেও যদি গুনাহ করেন, গুনাহ তো আর নাই, মাফ হবে কি? মনে রাখবেন, গুনাহগার যখন তওবা করে গুনার মাফ হয়, আর যখন বেগুনাহ তওবা করে তার মর্যাদা বৃদ্ধি পায়। আর একটু জোরে বলি না, গুনাহগার যখন তওবা করে গুনাহ মাফ হয়, আর যখন গুনাহ মাফওয়ালারা তওবা করে আল্লাহ ওনাদের শান বাড়িয়ে দেয়, মান বাড়িয়ে দেয়, আজমত বাড়িয়ে দেয়, রিজিক বাড়িয়ে দেয়, আজমত বাড়িয়ে দেয়, প্রচার বাড়িয়ে দেয়, শান মান ইজ্জতকে বাড়িয়ে দেয়। ইস্তেগফার এমন একটা নিয়ামত, যে বান্দা মন থেকে গভীর থেকে রবের সন্তুষ্টির জন্য যে যেভাবে যতই করতে পারবে, এটা কখনো ব্যাড এফেক্ট হয় না, এটা নিয়ামতে নিয়ামত হয়ে যায়। আমি অনুরোধ রাখবো অন্তত ডেইলি, আব্বু দৈনন্দিন অভ্যাসের সাথে এই ইস্তেগফার তওবা করাটার সাথে একটু বন্ধুত্ব করার দরকার আছে আমাদের। কি বলেন আপনারা? গুনাহ মাফের জন্য লাভ হবে, পরিবার পরিজনের সম্পত্তি শান্তির জন্য লাভ। এখন আপনার তওবার কারণে যদি আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দেয়, বৃষ্টি কি শুধু আপনার ঘরে আপনার জমিনে পড়বে নাকি পুরো এলাকায়? আপনার কারণে পুরো এলাকাও লাভ হয়ে গেছে তো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি না, রব কিন্তু দিতে প্রস্তুত। আচ্ছা আল্লাহ দিলে কি কমবে? আল্লাহ দেয় না কেন? আল্লাহ দেয় না যে না, আমরা নিতে জানি না, আমরা রাখতে জানি না, আমরা চাইতে জানি না। আচ্ছা আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন, একবার মন খুলে একটু সবাই মিলে দেন। আপনারা দিলেন, আমরা নিলাম। ঠিক আছে, শব্দটা দেখেন, আপনারা দিলেন, আমরা নিলাম। তাহলে লস আপনাদের, কারণ আপনারা দিলেন, লাভ আমাদের, আমরা নিলাম, যেটা দুনিয়াতে হয় আর কি, দিলাম নিলাম। তাহলে দেনেওয়ালার লস, লেনেওয়ালার লাভ। কিন্তু ইসলামের নিয়ম এটা নয়, যে দেয় তারও লাভ, যে নেয় তারও লাভ। যদি দুই লাভের মধ্যে পার্থক্য করেন, যে দেয় তার ডবল লাভ। আর একটু জোরে বলেন না। এবার সবাই মিলে সালামটা দেন তো। আপনারা সবাই মিলে আমাদের কল্যাণের জন্য দোয়া করলেন, আসসালামু আলাইকুম, আমাদের শান্তির জন্য দোয়া করলেন। রব বলে যে তুই আমার বান্দার কল্যাণ চেয়েছস, যা দিব পরে দিব, আগে সওয়াবটা নিয়ে নে। ধর, আমি তোর সওয়াব দিয়ে দিলাম। আপনি আমারে দিলেন, আমার আল্লাহ আপনাকে দিল। এবার রব আমাদের গ্রুপের বান্দাদেরকে বলে, এই আমার বান্দা ওই গ্রুপ তোদের কল্যাণ চাইছে, তোরা মুখে তালা লাগে বসে রেছিস কোন দুঃখে, তোরাও তাদের কল্যাণ চা। এবার আমরা সবাই বললাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক বলে যে তুই তাদের চাইতে এক শব্দ বেশি বললি, যা তোকে সওয়াব আরো বাড়াই দিলাম। ইসলামে দিবেন বাড়বে, দিবেন বাড়বে। এবার আপনারা একটু আগে আমি কি বললাম, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, দোয়া করছি ওনার জন্য। তা আমাদের লাভ কি? রব বলে যে যে আমার বান্দার কল্যাণ চাই,
আমি রব তার কল্যাণ চাই। সুবহানাল্লাহ। যে আমার বান্দার ইজ্জতের হেফাজত করে, আমি আল্লাহ তার ইজ্জতের হেফাজত করি। যে আমার বান্দার পেটের দিকে খেয়াল রাখে, আমি আল্লাহ তার রিজিকের দিকে খেয়াল রাখি। যে আমার বান্দার মুখে হাসি ফুটাই, আমি তার জীবনে হাসি ফুটাই। যে আমার বান্দার চোখের পানি মুছে দিবে, আমি তার জীবনের কষ্ট মুছে দিব। আল্লাহ পাক বলে যে আমার বান্দা আমার দিকে তাকিয়ে আমার সৃষ্টির প্রতি, আমার বান্দার প্রতি দয়া করে, আমি রব তাদের প্রতি দয়া করব। তাহলে পাওয়ার নিয়ম কি? আপনাকে দিতে হবে। বলেন না ভাইয়া? 20 টাকা পকেটে আছে, 10 টাকা দিয়ে দিলেন, প্লাস না মাইনাস? লাভ না লস? লস, কারণ 10 থেকে 20 থেকে কয় গেল? 10 গেল। সবার চোখে লস, রবের চোখে লাভ। আস্তে করে হয়তো আস্তে করে হওয়ার দেয়া। এই এলাকার নাম কি? বাজার কোত্থেকে করেন? এখানে কি এমন কেউ আছেন যে জীবনে এই পর্যন্ত এমন একটা ঘটনা ঘটছে, রাস্তায় যাবার সময় কোনো গাড়ির থেকে কোনো কিছুতে একটুর জন্য বাইসা গেছেন, এমন কেউ আছে? নাই মনে হয়। হাত তুলেন, হাত তুলেন না। একজন মানে একটুর জন্য বাচ্চা গেছেন, নাইলে বড় দুর্ঘটনা হয়ে যেত। আছে না নাই? আমিও আছি। আর নাই? আর কেউ আছে? ওই আমার ভাই আরেকজন চলতে, তোলো না ভাই, সরম খেলাগার, স্বাধীন দেশের মলে মানুষ। এবার আপনার একটুর জন্য যারা বেঁচেছেন কিংবা বাঁচার কথা শুনেছেন, এটাও রবের কুদরত। কিভাবে আমি আপনাদেরকে বুঝাই? আল্লাহর জন্য দিলে কখনো কমে না, এটার বাস্তব প্রমাণ। এই যে আব্বু, আপনি আজকে মাহফিল শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একটা বুড়া মানুষকে আপনি দেখছেন, দেখার পর আপনার পকেটে 50 ছিল, আপনি ওনাকে খাওয়ার জন্য 30 টাকা দিলেন। কত টাকা? জোরে বলেন, কত টাকা? উনি কার দাদা আপনি জানেন না, উনি কার সন্তান আপনি জানেন না, উনি কার মেয়ে আপনি জানেন না, উনি কার দাদা নাতি আপনি জানেন না, কিন্তু এতটুকু জানেন উনি রবের বান্দা। এটা তো জানেন। তাহলে উনি যখন ক্ষুধার্ত হয়ে আপনার কাছে চাইলো, আপনি ওনাকে 30টা টাকা দিলেন 50 টাকা থেকে। হয়তো আপনি গাড়ি করে যেতে পারবেন না, আজকে বাসায় একটু হেঁটে যেতে হবে। ক্ষুধার্ত ব্যক্তি যখন 30 টাকা পেয়ে খাবারটাকে চোখের সামনে দেখছে, তার মনটা, কারণ আপনার ঘরে ভাত নিয়ে টেনশন করতে হয় না, আপনি ঘরে বসলেই ভাত চলে আসে টেবিলে। আপনি এটার মর্মটা বুঝবেন না, যে এক এক বেলার ভাত কষ্ট করে আনে সে বুঝতে পারে এক বেলা ভাতের দাম কতটুকু। কথা বলেন ঠিক কিনা? এবার যখন সেই ক্ষুধার্ত ব্যক্তিটা 6-7 ঘন্টা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাওয়া ব্যক্তিটা আপনার 30 টাকার খাবার যখন সে সামনে দেখছে, তার সেই খাবার মনটা ভরে গেল। মনটা যখন বড় হলো, এবার রব তার খুশি হয়ে গেল, রব তার খুশি হয়ে গেল। এবার সে বান্দার রব ফেরেশতাকে ডেকে বলে, এই 30 টাকা দিছে যে তার ফাইলটা আন। এবার আপনার ফাইলটা রবের দরবারে নেওয়া হলো। রব জিজ্ঞেস করে, তার কোনো বিপদ আপদ আছে কিনা দেখতো। এবার ফাইল খোলার পরে ফেরেশতা বলতেছে, আল্লাহ, সেপ্টেম্বরের 5 তারিখ সকাল 10টায় সে সত্তারহাট বাজারে যাবে। বাজার থেকে এরকম করে হাঁটার সময় সে খেয়াল করবে না, হঠাৎ করে একটা গাড়ি এসে তাকে এমনভাবে ধাক্কা দিবে, সে 10 হাত দূরে যায় পড়বে, তার হাত ভেঙে যাবে, কবজি ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে, মাথায় ফাটল আসবে। তাকে সাথে সাথে নিয়ে মেডিকেলে নিবে। কাছের মেডিকেল থেকে নেওয়ার পরে ডাক্তাররা বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, সিডাং মেডিকেল নিয়ে যাবে। সিডাং মেডিকেল 5 দিন রাখার পরে বলবে যে আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেল নিয়ে যাবে। ঢাকা মেডিকেলে বলবে যে আমাদের পক্ষে সম্ভব না, তারপরে জায়গা জমিন বিক্রি করে তার এই দেহটাকে ইন্ডিয়ায় নিয়ে যাবে। 6-7 মাস চিকিৎসা করার পরে আল্লাহ তোমার দয়ায় সে মোটামুটি সুস্থ হবে, কিন্তু আগের মতো হাঁটতেও পারবেন না, আগের মতো বসতেও পারবে না, আগের মতো তার মাথাও কাজ করবে না। রব বলে যে সব কাট। আরো জোরে জোরে জোরে। রব বলে যে সব কাট। সে আমার ক্ষুধার্ত বান্দার পেটে আহার দিয়েছে, আমার ব্যতীত বান্দার মনে হাসি ফুটিয়েছে। তার 30 টাকা দানের বিনিময়ে আমি আল্লাহ তার 30 লক্ষ টাকার খরচ বাঁচাই দিলাম।
দেখেছেন একটু অভাব একখান আল্লাহ বাঁচি গিয়ে দি অবাদ দাইব একখান আল্লাহ নবাস একখান আল্লাহ আবার বাঁচে না রে কিছু নমাতে আর সিডিং একটা হতা আছে অদে আয়াত যদি তোতা হে তেরাক ফিসি দিল মত্তিনি আর আয়াত যদি নতা হে তোরে যদি সাইকেল অফিস তো নাই মারি দে ও মাথা নবাজে ঠিক না রব বলে যে সে আমার বান্দাকে হাসিয়েছে সে আমার বান্দার ক্ষুধা নিবারণ করছে তো ইয়ানোর আর সিডিংয়ে বাসা তাকে হতা হয় অথবা মনে রেখু দানে দন নহমে অনার এলাকাত হয় না হতাইন হয় না বাজি দিলে দন কিয়া জিবে দন দইনে ইবে খুশি হইলে দনই না বাড়ি বোধে ভরত ফরত তোয়ও ভাইতেন আচ্ছা আপনাদের এলাকায় এই যে বিয়ে শাদী হয়েছে কত মেজবান হয়েছে আমি তো কখনো আসি নাই এমনি মিলে কিনা দেখেন তো আপনাদের এলাকায় মেজবান হয় বিয়ে শাদী হয় 1000 মানুষ যদি খাইতে দাওয়াত দেন কতশো মানুষের আয়োজন করেন আইনও হয় কিন্তু তারা হতেই আছে দাওয়াত দিচ্ছেন কত আয়োজন করছেন তার মানে মুরগির ফিস কয় পিস জোরে বলেন মুরগির ফিস কয় পিস 12 পিস চিংড়ি মাছ মাছের ফিস 1200 দাওয়াত দিছেন কিরে 1200 করলেন কেন আর এন্ড কিছু স্পেশাল আছে 10 দিতে একজনরে আইদে 5 জন নাই ভানলার কেন আবার হদুন আছে বন্ধু বান্ধব ওই কেলাবত চলে দে আইছো না তুই তো হদ দে যাইম তো বালা হত তুই আগে হবল্ল ফুয়া ভক্ক না মাই ভক্ক নাকি এন্ডা যাই হানাত বইরে যাতে মুসলমানের অনুষ্ঠানে তো দরা হাই মোটা ইল্লে কিছু বিন বলাইয়া যায় না না যায় মনত রাখবেন আপনি মনে রাখবেন বিনা দাওয়াতে যাওয়া নিষেধ কারো বিনা দাওয়াতে যাওয়া আপনাকে যদি বলে ভাই 5 জন আসবেন আপনি যাবেন 3 জন এটা নিয়ম বুঝতে পারি না দাওয়াত দিতে পারবেন আপনি যাবেন 3 জন 5 জন দদ্দি স্বাস্থ্য বোন জেঠতো বোন হাইলতো বোন মামতো বোন বেগুনের গরত তুলি আই চল ইতে দাওয়াত দিই গা ইতে রাজি খবর আছে বিস্মারি দিয়ে বলে হর আর বলতে এই কাজ করা যাবে বলেন এই কাজ করা যাবে কখনো যদি করে থাকেন আওয়াজ করার দরকার নেই মনে মনে আল্লাহর কাছে তওবা করে ফেলেন কেন আমি আপনাকে বলি আপনি যদি মেয়ের বাপ ছেলের বাপ কোন অনুষ্ঠানে যদি আপনি আয়োজন করেন আপনি বুঝবেন 5-10 জনের খাবার যখন শর্ট পড়ে তখন এটা ইজ্জতে গিয়ে আঘাত লাগে আপনার আমার কারণে যদি কারো ইজ্জতে আঘাত লাগে মনে রাখবেন আল্লাহ নিজের হক ছাড় দেয় আল্লাহর বান্দার হক নষ্ট করলে ওই বান্দার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড়বে আল্লাহ বলে যে আমার নামাজ না পড়লে আমি ছেলে মাফ করে দিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি মাফ করব কিন্তু আমার বান্দার ইজ্জত আঘাত দিবা তোর খবর আছে আমার বান্দার টাকা মেরে খাবি তোর খবর আছে আমার বান্দার জায়গা মেরে খাবি তোর খবর আছে আমার বান্দাকে যৌতুকের জন্য আঘাত করবি তোর খবর আছে আমার বান্দাকে কাবিনের জন্য প্রেসার দিবি তোর খবর আছে আমার বান্দাকে বৈরাতের জন্য জায়গা জমিন বিক্রি করতে দিবি তোর খবর আছে আমার বান্দাকে 2 টাকার জন্য জুলুম করবি তোর খবর আছে আমার বান্দাকে টাকা পয়সা থাকার কারণে গরিব হওয়া সত্ত্বেও তাকে উপর অত্যাচার করবি তোর খবর আছে আমার বান্দার মুখে যদি হাসি ফুটাইতে না পারস তোর খবর আছে তোর খবর আছে কারণ আমি রব সবার রব সুবহানাল্লাহ আমার কথায় কষ্ট নেন নাই তো কারণ বাস্তব তো বাস্তবই মানেন কিংবা না মানেন সত্য কখনো মিথ্যা হতে পারে বলেন না সত্য কখনো মিথ্যা হতে পারে তো দাওয়াত দিবে কয়জন আজকে থেকে যাব ইয়া বজন গোসই যাবে আর হদুন আছে হালাবুন আর গুস্তইবে ফাইলে আর কে ন দে আসা নাইলে হালাবো না নিবে ভাইলে এই তারিখে দিতুন তো চলেন আজকে থেকে আমরা কিছু নিয়ামত বাড়ানোর নিয়ম শিখি মনে করেন 10 জন টেবিলে বসছেন সবার আগে আপনি চেষ্টা করবেন সবাইকে নিয়ে দিতে চিনেন না চিনেন তো প্লেটের মধ্যে মুরগির যেটা আপনার বাটি এটার মধ্যে কতগুলো গোস্ত আছে না আপনি কোনটা আগে দিবেন জানেন যেটা আপনার নিতে মন চাইবে রানী এনেরি মুরগির রানী এনো না ওই লেগ পিস হতে দাও ইংরেজি মারার দে ডাইরেক্ট মুরগির রান জিয়েন লই তো মন চাইবো এনে আগে বিসমিল্লাহ হইর অন্য জন ফাতা তুলে দিবেন সুবহানাল্লাহ না হর দেহন্যে দেখি না
অনরা আল্লাহ অনর ভাগ্য মিদি 4 গান 5 গান 10 গান রান লেদি আর সিরিঙ্গে ভাষা থদে বুড়োরে দিয়ে রে বুড়োর মন পায় ওয়া হয় না দি হারে বুড়োরে মন পাই হার বুড়োর মাশাআল্লাহ মাশাআল্লাহ তাকবীর দেন না তাকবীর আল্লাহ রিসালাত নারায়ে গাউসিয়া সৈয়দ মাওলানা আলী জিন্নাহ কাদেরী সাহেব সৈয়দ মাওলানা মুকাররম আল কাদেরী সাহেব আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই মিলে পড়েন জশনে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহি আল্লাহ জশনে আমাদের রাসূল লা বিবি আমিনা কে ফুল হি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ জশনে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহ। আজকের মাহফিলে সম্মানিত প্রধান আলোচক প্রিয় ভাই রৌনক আহলে সুন্নাত শায়রে মিল্লাত শায়রে আহলে সুন্নাত শায়রে মাওলানা মোহাম্মদ আলী জিন্নাহ আল কাদেরী মুত্তাজিলুল আলী তশরিফ এনেছেন, সবাই বলি মারহাবা। হয় না আরো জোরে, যেটা পছন্দের সেটা অন্যকে সবাইকে দেওয়ার পরে যদি থাকে নিবেন, না থাকলে রেখে দিবেন, জমা হয়ে যাবে রবের দরবারে। এগুলো হচ্ছে পাওয়ার সিস্টেম। আমরা কি বলি, চাইতেও জানি না, দিতেও জানি না। আল্লাহ দেয় কারে শুনেন। এবার আপনি সবাইকে দিয়ে দিলেন, নিজে পান নাই। রব তো দেখতেছে, রব বলবে যে কিরে ফেরেশতা, আমার বান্দার প্লেট খালি কেন? ফেরেশতা বলবে আল্লাহ, সে তোমার অন্য বান্দাদেরকে খাওয়াইতে খাওয়াইতে নিজেরটাই খালি। রব বলে যে সে আমার বান্দারে খাওয়াইছে, তাদের প্লেটে খাবার দিছে নিজের পছন্দেরটা, তা আমি রাজ্জাকের তো কমতি নাই, তার রিজিকের মধ্যে আমি আরো বাড়াই দিলাম। আচ্ছা, তো 1000 জন মানুষ দাওয়াত দিলে রান্না করছেন কত? 1200। আচ্ছা, অনেক সময় দেখা যায় 1500 মানুষ খাওয়ার পরও শুনি নাই আরো জোরে আমি আবাসি কারখানা বড় বোমা আল্লাহ যেতে বাসি যেতে বেগুনে কি হয়, কি হই এই হন হন আবার কি হই বরহত ইমানি যে বস্তি আছিল, বাবুরসি আছিল, ইতে নিজের ফগটর টিয়া দিয়ে আরো 500 কুড়া আনি জরাইল ফানলা। তো 1200 মানুষের হানা 1500 হনর ভর এই যে 10 কান গরু গুস্ত 10 কান কুড়ার রান্তা এগা গি বেগুনে হতে বরহতই কোন মিলের হইনে হাই না হতে ফ্যাট বড়ি আই। তো তাই কেন কি রব হতে তুই আর দি বর্ষা গুজুস তো তোর আমি বেজ্জুদ হইতাম নদী ওয়ার কেন জোর হ না কি হই মাইয়ের বিয়ে ফোয়ার বিয়ে মিদ্দি বাপত্তর টিয়া নাই, মনে মনে টেনশন করে রাহা এদুন মানুষ কেন করে আমি বইরে ও আল্লাহর ওয়াসনা রাখেন আপনারা একটু ওই বিয়ে সাথে মিদ্দি বইরে তোর সংকট কেন হমাই ফেলাক তার নিছ ইনা না কেন চেষ্টা করি সহন ভাই আল্লাহ চেষ্টা করতে বান্দা চেষ্টা করলে আল্লাহ দয়া করে। মায়ের ফক্কর হবে দে অবিয়াই অবাই তুই মনতুন হদ্দুর পারিবে হও, তুই যদি 50 জন পারো আই 40 জন লই যাইম, তুই যদি 100 জন পারো আই 80 জন লই যাইম। আই জবর করতেন ন কিয়া তোমার ইজ্জত মানে আর ইজ্জত, আর ইজ্জত মানে তোমার ইজ্জত। তোই না বিআই বিআই বাই বাই বিআই তো হদ দে তোর মাইয়া কিল্লই তো টাক ফাড়াইও না বলিম না জিয়া ইয়া তোমার মাইয়া তাই বললে কেন ফালং দিবে দেরি তো গরম হালাইয়ে যেতে কেন ঠান্ডা মানে হন্য করিব না ফ্রি যোগ্য দিবে দেরি। মাঝে মধ্যে এখন তো আর ওই টিভির যুগ নাই, এখন তো ওয়াইফাই যুগ, এত বড় দিবে দেরি দিবে দেরি আর তুমি কিছু লাগতো
কিন্তু আর মাইয়া যায় বোধান আয় বুড়া মানুষ আগে আর টিভি টিভি সাইতারি না হাসতে হাসতে আর জীবন যাবে ও ভাই তোমার তো টিয়া নাই আছে তো টিভি কিনিবে টিয়া নাই আছে তো এতুন কাল লইতে লাগবে ও দুই তারা লইতে না আর নইলে কি আর ইজ্জত তাহান না এতে মানুষ মনে করি বোধ আরো ফয়বার হনো দাম নাই জোর করি করি আর মাই বিবেরে বিয়ে করায় বাবারে মানুষ চোখ দামিও বেললে হত কিছু করে কিন্তু আল্লাহর নজর যে নামিজের কই তো আর একখান হতল দি জগৎ জিজ্ঞে যাব যজ্ঞবাজি নিজে বাঁচিলে বাঁচন নাম আয় আর আল্লাহরে ঠিক রেখো মনে অনর আল্লাহরে ঠিক রাখুন হামশেষ তো মানছে কি হর কি লাগের ওয়া হন আবাজে ঠিক না অনে দুই বেলা ওয়েস তাইলে মানুষ উনে জুনে লেকচার মারে উন আইর অনর বাদ দিব না হাম্মাং কি বাজি হাম্মাং কি হনে কি মনে করের আল্লাহ এবং রাসূলের খুশি করিবেন হাজ করিবেন আল্লাহ দেবেন দে অদৃশ্যত্ব ননরে নিয়ামত দিয়ে ভরপুর করে দি তো ফুয়া মাইয়ের বিয়ের সময় বাপে টেনশন করে রে দুন মানুষ ক্যাঙ্গুরি হাবাইম তো ফুয়ার মা মাইয়ের মা হদ দে জামাই রে অতওয়া টেনশন ন গজ্জু আল্লাহ আছে সুবহানাল্লাহ হন আওয়াজে মাইয়ের মা ফুয়ার মা কি হই দে ওয়া শব্দান শেষ ভালো যা সব ভালো তার আর ভাই সে সারি দির কেন জোর হন হন আছে গারামর এখন আর এক বাঙ্গা গরতুন হদ আল্লাহ আছে উনন্য উনি বেলি ও প্রেমমান বুঝো না উনন্য আল্লাহ হদ কিরে ফেরেশতা আর বান্দার নাম হই আল্লাহর হদ আল্লাহ তোর নাম হই তো হদ কিলেটা কি দেরে ওটা হালিয়ে মাইয়ের বিয়ে তো বইরে টইরেতে দিন আছে টেনশন করতে আল্লাহ হদ ফেরেশতা তোরা চারজন তাইস ডিউটি করিস আর বান্দা যেন বেজ্জত নয় এ 1200 হানা 1500 আইগি জুতা আইগি বুঝেন ন পারি ফানলার আর ভাই এক কলার 1200 হানা 1500 হনর বড় তাই কি ফজরতা হাইতারি মানজুরু দিতারি বা হা ফেট বরি হা তুই মুরব্বি কলা হদ আল্লাহ বর হদি রব হদ ওয়া মান ইয়াত্তাকিল্লা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে বিপদত আর নাম ধরিব আই আল্লাহ তারে বেইজ্জত দিতেন না সুবহান বিভিন্ন এলাকাত সাইউন বোজন তাবিজ মারে মাতনা বাজে তাবিজ মারে বান মারে এই কথাটা মনে রাখবেন তাবিজ মারে বান মারে দুই কারণে হয়তো রাগে নয়তো হিংসায় হয়তো রাগে নয়তো হিংসায় ইতের সম্পদ বাড়ি কাজার না ওই 2 বছর আগে হজ্জে বাজিল দে তোরাই চাই লইও নিজের জায়গা বেশি হইল বান মার দে তোমার মাইকুর আওয়াজ শুনতে লাগুন দে ইল্লে ভিতর যদি কেউ তাহে কেউর ক্ষতি করি বেল্লাই ইল্লে হাম গজ্জি মনত রাখবেন অনল্লাই অনর বাপ জিন্দিল্লা আছে লইবের বাপ আছে অনর জিল্লি লোক আল্লাহ আছে বেরোগ আল্লাহ আছে শত্রুতা আমি অদ্দূর করিবেন যদ্দূর আল্লাহ নারাজ নয় কারণ আল্লাহ যুদ্ধ করি টিকিবের মতো ক্ষমতা কেউর আল্লাহ যদি কেউর পক্ষে একবার লই ফেলায় আয় আল্লাহ জিদিল আছে সাই আয় হনাবি তাহলে তো তুই গেইও ভাই এর দূর ন যাইও এক জায়গা তাইলে ঠেলাঠেলি গুতাগুতি মারামারি হজ্জি নবু হজ্জবু মিলিও যাইবে হারান তোমার জানাজাত আরে লাইবো আজ জানাজাত তোমারে লাইবো দে এবার তোমার তুন টিয়ার অভাব নাই তুই মরে গিয়েও কিন্তু জানাজা মিতে গোসল দিবেলে কেউ নাই তোমার দেহর দাম কি বুঝো না মাতে এন হুজুরের দাম ন দে রাতে 3টা বাজে যাতে গোসল দাম করে এনে দাম ন দে খবর কুড়ি বেললে তো তো ফোনরে লাগে এন্ড ফকল খবর নুকুরে অথচ 7 দিন নেভা দিয়ে তুই অনুরোধ দল ন দে বুঝো মাতে অনারান্না মানুষ দোয়াই না ই না আছে না ইবের সম্মান করিবেন সম্মান করিবেন আর এন্ডে যদি আই অনুরোধ করজুম দে মাই ভা দোয়াই না মানুষ দিন দিন হমি যার গই
আর গৌসিয়া কমিটির ভাই কলে যথেষ্ট চেষ্টা করেন, ঠিক না বেটি খাও না? অনারার প্রত্যেক এলাকাত 3 জন মরদ ফুয়া 3 জন মাই ফুয়া দোয়াইনে ব্যবস্থা করিবেন। হারণ জিবে দোয়ার একজন 100 জনের এইবে যদি মরি যে গুই কথা বুঝেন না পারি মানলার যে হন সমর্থ আল্লাহ ডাক দিতে পারে, তো জিবে একজন 100 জনের দোয়াই ইবে যদি মরি যে গুই এবার হার ফরদ দিন মানুষ মরলে এবার দোয়াইব দহনে শেষ পর্যন্ত কেন বইতারনি অত তুই আর দুই এন্দর আই টেন দুই এন্দর ফোরে মিদি ডুবো ইয়ান সারা আর উপায় আল্লাহর ওয়াস্তে যারা গোসল দিয়ে তারন আমি হইম দা ওনারা ছাত্র রেডি করুন, আর যদি রেডি করতে লাগুন হয় তাহলে তুমি আলহামদুলিল্লাহ মারহাবা। বাপ মারা গেলে ফুয়াই যাবেন দোয়াই বেল্লাই ইন হক ইন অধিকার অনে নফারন্দারি সাইডে দিয়ে এখানে ফানি দিন নফারিবেন না বাস কেন দোয়া শিখে ফেলেবেন ও হাক্কু ওজুর আর কেন শিখাও না। কেউ যদি মহতা মানসুর গোসল দিয়ায়, কেউ যদি মহতা মানসুর হওয়ার ব্যবস্থা করে, কেউ যদি মহতা মানসুর জানাজা ভরে, কেউ যদি মহতা মানসুর খবর করে, কেউ যদি মহতা মানসুর খবর নামায়, কেউ যদি গোসল দেয়, কেউ যদি খবর পর্যন্ত দিয়ে আনতে হয় আল্লাহ খুশির তার আজীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। এই সুযোগই বে হাত ছাড়া গণনার দরকার আর হতা কি হষ্ট পাইতে লাগুন না। তো অনারার এন্ডে মাইয়ে ফোয়া দোয়াইনে কিছু মানুষেরও দরকার আছে না নাই? মাইকের আওয়াজ যে দুজার আর বাইকল যদি অনিতা হন বইনকল উনিতা হন আল্লাহর ওয়াস্তে ওনারা যদি ফারন তো আলহামদুলিল্লাহ, যারা না ফারে তারা কেন শিখেবার চেষ্টা করিবেন। একদিন ডল লাইব, 2 দিন ডল লাইব, 3 দিন ডল লাইব, ইয়ার পর তোনার ডল লাগতো না। তো যারা মানুষের বান মারে তাবিজ মারে ইতারা যদি তওবা না করে মাপ নসাই মরিবের আগে কলমা নসিব হইতো, মরিবের আগে অনেক বেগিন হইতে দিবেন, কিন্তু জিন মেন জিনিস আর হওয়া আসত না। আল্লাহ মুকিন কি করে দিব বজর হন না মুকিন কি করে দিব। আরো বিস্তারিত হাত ইনশাল্লাহ আর ভাই হইব, সময় সংক্ষিপ্ত আয়ান নহর। কেউ যদি রাগ বশত, হিংসা বশত, অন্যায় বশত গরি ফলন বুলে এত রাগ আসিল গুসা আসিল গরি ফেলে ইন্ধেরি বুঝনু আসিল এখন বুঝেছি নাই ভুল করছি। হারণ রিজিকের মালিক বজর হন রিজিকের মালিক ইজ্জতের মালিক, তো জাতুন জিয়ান আছে যদ্দুর আছে দিয়ে দহনে আল্লাহ তো বুঝি শুনি দি আয়কা হিংসা করলাম দোস্ত আরে না এতাল্লাই তওবা করি ফেলেবেন আল্লাহ ভুল করছি মাফ করে দিন। এত কি হইলে ইজ্জত যাইব না জিবে ইজ্জত দিব ইবের হাসা মাপ চাইলে তো ইজ্জত বাড়ে দেয় না। তো নিজের রাগ মনে রাখবেন, রাগ হিংসা ইন আইদে শয়তানের তন শয়তানের সাথে আইও অন্য জ্বললুম তুইও অন্য জ্বলিবি ইন হলে শয়তানের চাওয়া। তো ইমানদারা কলে কি করে ওদের তোর জ্বলা তুই জ্বলগো অইনুত আই অইনুত জ্বলতে রাজি ন আর আল্লাহ জিয়েন খুশি হবো আই আজার হষ্ট পাইলেও ইয়েন লইতে কমতে ডর করি অন্য সুবহান আল্লাহ ইয়ারারে বুঝিবে তৌফিক দান করক, আল্লাহ ইয়ারারে নেককার বান্দা বনিবে তৌফিক দান করক, আল্লাহরে খুশি করি, আল্লাহর নবীর সুন্নতের আমল করি, খবরে যাবের আল্লাহ রাবে গুণ তৌফিক দান করুক। এই বছরের মাহফিল আগামী বছর আল্লাহ যাতে তৌফিক দিব ইয়াত্তুনু আরো সুন্দর আজিমুসান ভাবে বেগুনের ভালোবাসা লইয়ে আদায় করিবের সাজাইবের আল্লাহ তৌফিক দান করুক। খালি জুমা আছে না করতে যাবেন না ইনশাল্লাহ। কয়টা হাত? ওই যে 2টা হাত হওয়ার, কয়টা হাত আবার হও 2টা হাত আগে পরে কিছু আছে না। আল্লাহ আর কেনা পরিবার তৌফিক দান করুন আমিন। মা বাবা সেবা করিবেন, বউর হক আদায় করিবেন, স্বামীর হক আদায় করিবেন, জামাই বউ বন্ধুর মতো মিলিতাইবেন, এক চাদর নিচে তাইলে বহুত কিছু হইলে মাথা গ্রামন তরহান নাই। আল্লাহ আর বেগুনের 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দান করুন, বড়র সম্মান ছোটর স্নেহ করিবার তৌফিক দান করুন। যে যে ধর্মেরই হোক মিলমিশ করি তাইবেন, ভালোবাসা লইতাইবেন, সম্প্রীতি লইতাইবেন। আল্লাহ আর বেগুনের বুঝিবার তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।